ভাই হল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষরে আল্লাহ পাকে বিনা হিসাবে জান্নাতের মাঝে প্রবেশ করাইবা। জিও 7 শ্রেণীর মানুষ ওলা আছেন যারা হিসাব কিতাব হইতো নাই, আল্লাহ পাকে এরারে কোনো সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে আল্লাহ পাকে এরারে হিসাব জিকাইতো নাই, এরার কাছে আল্লাহ কোনো হিসাব লইতো নাই। বিচারের ময়দান মানে কায়েম হওয়ার লগে লগে এরারে আল্লাহ পাকে তুকাইয়া আনিয়া এরারে জান্নাতের মাঝে প্রবেশ করাইবা। 7 শ্রেণীর মানুষ আছেন, 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষের হিসাব কিতাব না করিয়া আল্লাহ পাকে তারারে মানে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা। বুখারী শরীফের মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যে তাই এক হাদিস রে নকল করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। আল্লাহ রাসূলে ফরমাইন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশি। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষে আরশে আজিমর সার তোলে জায়গা পাইবা। যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষে আরশে আজিমর সার তোলে জায়গা পাইবা। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমর সার তোলে স্থান দান করবা। কিয়ামতের দিন তো ভাই কোনো ছায়া থাকতো নাই, কোনো গাছর কোনো গরর কোনো কিছুর ছায়া থাকতো নাই, মরুভূমি থাকবো, মানে গরম ওলা গরম উত্তপ্ত গরম থাকবো। খোয়াইছে মানে মাথার মগজ আইয়া গলিয়া বাইয়া আইয়া নাখেদি খানেদি নাখেদি খানেদি মুখেদি বাইয়া গলি 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 গিয়া পড়বো। বেল যে সূর্য মানুষের মাথার উপরে আইব, দেড়াত উপরে আইয়া সূর্য আইয়া থামিব। অত উত্তপ্ত গরম আর অত ভয়ঙ্কর মানে একটা পরিবেশ সম্মুখীন হইবা মানুষ কিয়ামতের দিন। আর ও দিনের মধ্যে কোয়া হয়েছে যে 7 শ্রেণীর মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি হিসাবে তান আরশে আজিমর সার তোলে স্থান দান করবা। সুবহানাল্লাহ। আরশে আজিমর সার তোলে স্থান মানে এরা জান্নাতি। 1 নম্বরে কোয়া হয়েছে ইমামুন আদিল। 1 নম্বর আল ইমামুন আদিলুন, যে ন্যায় পরায়ণ শাসক, অর্থাৎ যে শাসকে যে বিচারকে মানে ন্যায় বিচার করছেন, যে রাজায় মানে তার রাজত্বকালও ন্যায় বিচার করছেন, অর্থাৎ মানুষের লগে যে মানুষে ন্যায় বিচার করে অন্যায় নাই, এখানে ন্যায় যে গুজেন এখানে হকিকত যে গুজেন ওগুলো যে মানুষে পেশ করছে, অর্থাৎ ন্যায় পরায়ণ শাসক। 1 নম্বরে স্থান পাইবা ন্যায় পরায়ণ শাসকে। কইছে আল ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বরে কইছে ও যুবক, যে যুবকে তার যৌবন কালরে আল্লাহর ইবাদতের মধ্যে খরচ করছে। যুবক হলে যৌবন কালরে গান বাজনা ইত্যাদি বিভিন্ন অপকর্মর মাঝে ব্যয় করেন। ও যুবক, তুমি তোমার যৌবন কালরে আল্লাহর ইবাদতের মাঝে খরচ করো। কিয়ামতের দিন আল্লাহ পাকে তোমারে আরশে আজিমর সার তলে জায়গা দিবা। তুমি কিয়ামতের দিন আরশে আজিমর সার তলে স্থান লাভ করবা। তোমার যৌবন কালরে যদি তুমি আল্লাহর ইবাদতের মধ্যে যদি তুমি খরচ করতে পারো। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 3 নম্বরে কইছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ও মানুষের আল্লাহ পাকে আরশে আজিমর সার তলে স্থান দিবা যে মানুষের অন্তর সব সময় মসজিদের মাঝে থাকে। 1 ওয়াক্তর নামাজ পড়িয়া আইছে মসজিদ থাকিন, আবার দিলের মাঝে ফিকির থাকে যে আমি 1 ওয়াক্তর নামাজ গিয়া মসজিদের মাঝে গিয়া কিলা পড়তাম। সংক্ষিপ্ত হিসাবে যে মানুষে 5 ওয়াক্তর নামাজ রে পাবন্দির সহিত আদায় করে, এই মানুষের আল্লাহ পাকে আরশে আজিমর সার তলে স্থান দিবা। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও 2 ব্যক্তি, যে 2 ব্যক্তিয়ে একজনে আরেকজনরে বালা ফাইন আল্লাহর কারণে। দেখেন, একজনে আরেকজনরে আল্লাহর রেজামন্দির কারণে বালা ফাইন, আর এই বালা পাবা থাকা অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ও 2 ব্যক্তিরে কিয়ামতের দিন আল্লাহ পাকে আরশে আজিমর সার তলে স্থান দিবা।
ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ও দুই মানুষ যে দুই মানুষে একে অপরের বালা পাইন আল্লাহর কারণে, আর এই বালা পাবা থাকা অবস্থাত তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ করছেন। বাদে হয়েছে ওয়ারাজুলুন ইমরাতু জাতু মানসিনিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ও যুবক যে যুবকরে কোনো সুন্দরী নারীয়ে, কোনো সুন্দরী যুবতীয়ে বেবিচারের কারণে প্রস্তাব দেয়, অপকর্মর কারণে প্রস্তাব দেয়, আর উত্তরে এই যুবকে বলে যে ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহরে ডরাই। যে সুন্দরী যুবতীয়ে, সুন্দরী মেয়ে নারীয়ে এক যুবকরে যদি প্রস্তাব দেয় বেবিচারের কারণে, আর এই যুবকে যদি উত্তরে যদি কয় যে ইন্নী আখাফুল্লাহ, বইন আমি আল্লাহরে ডরাই, আমি তোমার লগে এই অপকর্ম করতে পারতাম নাই। অর্থাৎ যে যুবকে আল্লাহরে ডরাইয়া অপকর্ম তাকিন, বেবিচার তাকিন, জিনা তাকিন বিরত থাকবো, আল্লাহ পাকে এই যুবকরে কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে স্থান দিবা। এর বাদে কোয়া হয়েছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনু, যে ও ব্যক্তি, যে ব্যক্তি মানে ওলা হিসাবে মানে দান খয়রাত করে, আল্লাহর রাস্তাত ওলা হিসাবে দান করে, যে তার ও আতে কিতা দিছে ও আতে জানে নাই, ডাইনাতে কিতা দিছে বাউ আতে পর্যন্ত জানে নাই যে কিতা দান করলো, কিতা খয়রাত করলো, কিতা সদকা করলো। ওলা গোপনীয়তার সহিতে যদি যে ব্যক্তি দান করে, এই ব্যক্তিরে আল্লাহ পাকে কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে স্থান দিবা। আর 7 নম্বরে কোয়াইছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ও ব্যক্তি যে ব্যক্তি কোনো নির্জন বইয়া, কোনো একলা কোনো জায়গাত বইয়া একলা একলা আল্লাহরে রাজি আর খুশ করে, অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে যে ব্যক্তি মশগুল থাকে, একলা কোনো নির্জন স্থান বইয়া যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারে, ও ব্যক্তিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশে আজিমর ছায়ার তলে স্থান দিবা। এই 7 শ্রেণীর মানুষ মানে তারারে কিয়ামতের দিন আল্লাহ পাকে স্পেশালি হিসাবে বিচারের ময়দান কায়েম হইবার আগে আগে তারারে আল্লাহ পাকে আরশে আজিমর ছায়ার তলে নিয়ে তারারে জায়গা দিলাইবা। তোমার জায়গা হয়েছে আমার আরশে আজিমর তলে, আল্লাহ পাকে ফরমায়।